সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জানিয়ে দিব ৬০ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাপিবো এর নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত, যাইটি ডেডলাইন বলা হয়েছে, অর্থাৎ শেষ তারিখ 11 ডিসেম্বর 2024। এখানে একটি নোটিশ লক্ষ্য করুন। এত দ্বারা জানানো যাচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই রাজস্ব খাতভুক্ত পদে স্মারক নং এত তারিখ হচ্ছে 7/11/24 খ্রিস্টাব্দ মোতাবেক গত 11/11/24 তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীত ক্রমে 10 ব্যতীত অন্যান্য পদের আবেদনের ক্ষেত্রে অধ্যাদেশ নং 11/2024 নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 30 অনূর্ধ্ব 30-এর পরিবর্তে অনূর্ধ্ব 32 বছর প্রতিস্থাপিত হবে। উল্লেখ্য, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য শর্তাবলী অপরিহিত থাকবে। অর্থাৎ 2 বছর যে সরকার বাড়িয়ে দিচ্ছে সেটির আদেশ এখানে উল্লেখ করা হয়েছে। যাদের বয়স 32 রয়েছে এখানে তারাও আবেদন করতে পারবে, এটি তাদের জন্য সুখবর। এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করতে পারি। নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম ও বেতনের স্কেল এখানে বলা হয়েছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসক, এটি হচ্ছে নবম গ্রেডের একটি চাকরি। নবম গ্রেডের চাকরি, এখানে 16 জনকে নেওয়া হবে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, প্রশাসন, যে কোনো প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর সম্মান দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী সমমান ডিগ্রি সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং 2-তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস যদি পেয়ে থাকেন, অর্থাৎ প্রথম বা দ্বিতীয় বিভাগ, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তৃতীয় বিভাগ এখানে আবেদন করতে পারবে না। এখানে 16টি পদে নেওয়া হবে। এখানে আরেকটি বলা হয়েছে ফিল্ড গবেষণা কর্মকর্তা, এটিও নবম গ্রেডের চাকরি। এখানে একজনকে নেওয়া হবে, বয়স 30 উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণীও থাকতে পারবে সম্মান সহ, এখানে সেটি উল্লেখ করা হয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণী থাকবে না। এখানে আরেকটি বলা হয়েছে এখানে সহকারী প্রোগ্রামার, এটি নবম গ্রেডের চাকরি, একজন নেবে। 30 বছর কথা বলা হয়েছে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি নলেজে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি, যে কোনো পেশাদার কম্পিউটার সোসাইটি সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অপরচিউট টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইজ দক্ষতা। এখানে কম্পিউটার বিষয়ে আপনাকে অত্যন্ত দক্ষ হতে হবে। আর 4 নম্বর যেটি বলা রয়েছে সহকারী GIS স্পেশালিস্ট, এটিও নবম গ্রেডের চাকরি, তবে এখানে 2 জনকে নেওয়া হবে। এখানে যোগ্যতা চাওয়া হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম GIS, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ডিগ্রি এবং যে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এখানে বলা হয়েছে। তারপরে টেবুলেটর বলা হয়েছে 10ম গ্রেড, 2টি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনতম তৃতীয় বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি, যে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়, এটি বলা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে পরিদর্শক বন বা প্লান্ট, 10ম গ্রেডের চাকরি, এটি একটি পোস্ট নেওয়া হবে। এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যার ডিপ্লোমা থাকতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে।
এখানে আরেকটি বিষয় এখানে আছে হিসাবরক্ষক। হিসাবরক্ষক হচ্ছে 12তম এটি গ্রেডের, আর সেখানে আপনি 10টি পদ এখানে নেওয়া হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদে থাকতে হবে, 4 বছর মেয়াদি। তারপর এখানে সহকারী হিসাবরক্ষক, এটি 13তম গ্রেডের একটি চাকরি। এখানে 5 জনকে নেওয়া হবে, বাণিজ্য অনুষদ থেকে নেওয়া হবে, 2য় শ্রেণী হলেও হবে। তারপর একটি বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 2 জনকে নেওয়া হবে, 30 বছর, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেকনোলজি ডিপ্লোমা অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর এখানে বলা হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক, এটি আপনার 14তম গ্রেডের চাকরি, 3 জন নেওয়া হবে। এখানে বলা আছে যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে এইচএসসি পাস যারা তারা আবেদন করতে পারবেন। সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একটি বলা হয়েছে উচ্চমান সহকারী, এখানেও 14টি গ্রেডের এটি চাকরি, এখানে 1 জন নেওয়া হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী বা সমমানে সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর এখানে ক্যাশিয়ার নেওয়া হবে, এটি 14তম গ্রেডের চাকরি, নেওয়া হবে 1 জন। যে কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগ থাকতে হবে, এখানে সেটি উল্লেখ করেছে। তারপরে সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি লোক জামানত প্রদান করিতে হইবে। তারপরে ড্রাফটম্যান গ্রেড 4, এটি 4টি থাকবে, অনুরোধ 30, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পাস এবং অটোক্যাড অনুরূপ কোনো প্রোগ্রাম নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 14 নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষিক কাম সহকারী, অফিস সহকারী, 60টি থাকতে হবে, অনুরোধ 30 বছর, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চমান সার্টিফিকেট বা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটারে দক্ষ থাকতে হবে, কম্পিউটার মুদ্রা করে বাংলা বা ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন থাকতে হবে। তারপর হচ্ছে সোলার ইন্সপেক্টর হচ্ছে 4টি, এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল সহ জেনারেল টেকনিশিয়ান, আর 2য় শ্রেণী সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পাস, এখানে ভোকেশনালকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই চাকরির মধ্যে এখানে আবেদন করতে পারবেন আপনারা, এখানে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো। আর আবেদন এখানে এটি শেষ তারিখ হচ্ছে 11 ডিসেম্বর অবধি বিকাল 5টা পর্যন্ত আপনারা এটি আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা পরিবার বা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বয়স 32 বছর কোটায়। তারপর এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য 669 টাকা, 5 ও 6 উল্লেখিত পদের জন্য 558 টাকা, 7 উল্লেখিত পদের জন্য 335 টাকা, এখানে 335 টাকা, এবং 8 থেকে 15 নং পদের জন্য 223 টাকা। 72 ঘন্টার মধ্যে আবেদন ফর্ম পূরণের সময় এটি করতে হবে। তো বন্ধুরা, সবার জন্য শুভকামনা। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে এটি পূরণ করতে পারবেন। ধন্যবাদ।